ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম দাঁড়িয়ে আছে 5টি ফাউন্ডেশনের উপরে, 5টি খুঁটির উপরে, 5টি ভিত্তির উপরে। সে 5টি ভিত্তির 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল, এই কথার সাক্ষ্য মুখে দেওয়া, এটা হলো 1 নম্বর স্তম্ভ। স্তম্ভ নম্বর 2, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। স্তম্ভ নম্বর 3, যাকাত আদায় করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন। স্তম্ভ নম্বর 4, হজ করা। স্তম্ভ নম্বর 5, রমজানের রোজা রাখা। তবে অনেক হাদিসে রমজানের রোজাকে 4 নম্বরে আর হজকে 5 নম্বরে রাখা হয়েছে। তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না, মৌলিক ফরজ। প্রিয় শ্রোতা, রমজান মাস ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাস। রমজান মাসে এক একটি আমলে অন্যান্য মাস থেকে 70 গুণ বেশি সওয়াব দেয়া হয়। রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে মাস্টার পয়েন্ট টিপ চ্যানেলে ক্লিয়ার সাউন্ডে আজ শুনুন শায়ক আহমদুল্লাহ হুজুরের দিক নির্দেশনামূলক ওয়াজ। আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। রমজান মানে হলো রোজা রাখা, তারাবির নামাজ পড়া, আর সাহরি খাওয়া, ইফতার খাওয়া। ব্যাস, রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই 4 জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই 4 কাজের বাইরে আরো অনেক আমল, অনেক কর্মসূচি, অনেক কার্যতালিকা, অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি। রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা। রোজা রাখার চাইতে এ মাসের বড় কোনো আমল হতে পারে না। রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব? ফরজ। ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ, যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত, জাহান্নামের শাস্তি এড়ানো যাবে না, যে নির্দেশ মান্য করা আবশ্যক, এরকম একটি ফরজ। সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জীবনে একটি রোজাও শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া কেউ যদি ভঙ্গ করে, রোজা না রাখে, রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, সে কাজা আদায় করেছে, কাফারা আদায় করেছে, দায় মুক্ত হয়তো হয়ে যাবে, কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা, সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এই জন্য সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন। রমজানে পুরো মাস রোজা, শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের মাসিক রোজা। নিয়মিতভাবে এই রোজায় সিয়ামগুলো যদি পালন করি আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে, ঠিক একইভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো। আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয়, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায়, এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। ভাইরা আমার, পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক, অনেক বড় বড় পুরস্কার জিতেছে। এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি, একটা সময় আমরা যেন না খেয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয়। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাশাপাশি পার্থিব উপকারিতা এমনি পেয়ে যাব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না। কারো গ্যাস্ট্রিক, কারো প্লাস্টিক। মাত্র 12-14 ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে? সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না, সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে? এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে, ত্যাগ শিখে নাই। বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল, স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন।
তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য, কেনার জন্য বাপ মা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন। তাদেরকে সংগ্রাম, ত্যাগ, চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না। মনে রাখবেন, ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না, ত্যাগ করতে যোগ্যতার দরকার হয়। ভোগ করতে সবাই পারে, ত্যাগ করতে সবাই পারে না। এজন্য সন্তানকে ভোগ নয়, ত্যাগ শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন। আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে, শখ করে রোজা রাখে, তাকে বাধা দিবেন না, তাকে রোজা রাখতে দিবেন। কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভাব মানুষের কষ্ট অনুভব করবে, ফিল করবে। সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে, ইসলামী সংস্কৃতিকে সে অনুভব করবে, আঁচ করবে। এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই, কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? সাহাবায়ে কেরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন, রোজা রাখতে তাদের সাহায্য করতেন। বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে, দুপুরে ভেঙে ফেলবে, এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে, এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে, কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা, সকল প্রকার পাপাচার বর্জন করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল, গুনাহের কাজ ত্যাগ করা। যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে, স্ক্রিনে দেখে, অফলাইনে দেখে, পত্রিকার পাতায় দেখে, পরনারীর দিকে তাকায় থাকে, সে যদি কান দিয়া হারাম জিনিস শুনে, গান বাদ্য এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে, তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা হাতের হয়, রোজা মুখের হয়, রোজা চোখের হয়, রোজা কানের হয়, রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়। একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে, সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে, তখন সে সত্যিকারের রোজাদার হয়। আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে, যৌনাচার বর্জন করে, আর সমস্ত পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে, এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কথা শুনে নাই, সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই। এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজার ভাষা আমরা অনেকে জানি না, কি বলে সেটা অনেকে বুঝি না, কিন্তু রোজা আমাদের সাথে কথা বলে। কি কথা? সিয়াম শব্দের অর্থ, আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম, হাদিসে বলা হয়েছে সেটাকে সওম বা সিয়াম। এই সওম বা সিয়াম একই শব্দ, এর অর্থ হলো বিরত থাকা, ব্রেক দিতে জানা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মতো ইবাদত দিয়েছেন আমাদেরকে জীবনে ব্রেক দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য। আমরা যেন ব্রেক দিতে শিখি, আমরা যেন থামতে শিখি, আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি। ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে বিউটি, সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে। আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য, তাদেরকে নানাভাবে উস্কানি দেওয়ার জন্য, বিনোদনের নামে, নিউজের নামে, বিজ্ঞাপনের নামে, বিভিন্ন নামে অশ্লীল নানা দৃশ্য, খোলামেলা দৃশ্য তাদের সামনে দেখানো হয়, ভোগের আহ্বান করা হয়। ইসলাম বলে, হে মুসলিম তরুণ, তোমার চোখের এরিয়ার মধ্যে কোনো পরনারী, কোন সুন্দরী নারী পড়ে গেছে, তুমি আজ করতে পেরেছ, সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো, অবনত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন, হে রাসূল বলে দিন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে, তাদের সম্ভ্রমকে তারা সংরক্ষণ করে। মনে রাখবেন, যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয়। নিজেকে নিয়ন্ত্রণ করলাম, যা খুশি তা করব না, এর নাম হলো যোগ্যতা। ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে যায়, যা খুশি যে করে, নিজের মন যেদিকে তাকে নাচায় সেদিকে নাচে, এ লোকটা অসুস্থ মানুষের মতো। আর মুসলিম যুবক, মুসলমান মানুষ, নারী পুরুষ, সে নিজেকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ এটা হারাম করেছেন, আমার মন চায়, চাইলেই আমি সেটা নিতে পারি, কিন্তু আমি নেব না। আমি একটা জিনিস ধরতে পারি, আল্লাহ হারাম করেছেন, সেজন্য আমি ধরবো না। এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না, তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য
নাই। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের রোজা থেকে সকল হারাম, সকল নাজায়েজ কাজ, সকল গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি, ভোগ এবং ভোগ এবং ভোগ। গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে, ত্যাগের কথা বলবে না। ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে। আপনি কোরবানির ঈদে পশু জবাই করে গোশত খাবেন, উৎসব করবেন। ইসলাম বলে ভালো কথা, তুমি উৎসব করবে, তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে, কিন্তু আগে গরিবের বাসায়ও গোশত পাঠাবে ঈদের, সেটা নিশ্চিত করবে। তার পাশাপাশি তুমি ঈদ উদযাপন করবে। আপনি ঈদ উদযাপন করবেন, ঈদ উল ফিতর, সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিতরা পৌঁছাবে, তারপর তুমি ঈদগাহে যাবে, ঈদের আনন্দ করবে। আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে। সেই বিরত থাকাটা কি? সেটা হলো আমরা যখন রোজা রাখি আমাদের পিপাসা হয়, আমাদের ক্ষুধা লাগে, পিপাসা হয়, আবার হাতের সামনে হয়তো পানিও আছে। আমার ক্ষুধা লাগে, হাতের সামনে হয়তো খাবারও আছে, কেউ দেখছেও না, সিসি ক্যামেরাও নেই, বদ্ধ রুমে কক্ষের মধ্যে, কিন্তু আমি রোজাদার। কোন রোজাদার রোজার মধ্যে খায়, পান করে? কেন? কারণ সে জানে আল্লাহ নিষেধ করেছেন। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি সন্ধ্যাবেলায়, ভাইরা আমার, সারা বছর নাস্তা তো আল্লাহ তাআলা কম হোক বেশি হোক সবাইকে করার তৌফিক দেন। আমরা সবাই তো কম বেশি নাস্তা করি সারা বছর। আপনি যদি বুফে গিয়ে 100 আইটেমের নাস্তা দিয়েও আপনি খাবার গ্রহণ করেন, সকালের ব্রেকফাস্ট আপনি খান, ইফতারের সময় মাত্র 2-4টা আইটেম নিয়ে বসে থেকে আজানের জন্য, সূর্য ডুবার জন্য যে অপেক্ষা করেন, ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায়, পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয়, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা আনন্দ হলো ইফতারের সময়, কি ভালো লাগা কাজ করে, ইফতারের জন্য আমরা বসে আছি, রকমারি খাবারের পসরা সাজানো আছে, শীতল শরবত সামনে আছে, টেবিলে দস্তরখানে, এদিকে পেটে ক্ষুধাও আছে, কিন্তু আমরা মিনিট গুনছি, আমরা সময় দেখছি, ঘড়ির দিকে তাকিয়ে আছি, সূর্য কখন ডুববে। সূর্য ডুবেছে আর সাথে সাথে আমরা ইফতার করছি। এই যে আল্লাহর নির্দেশের অপেক্ষা, ইসলাম রোজার মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে চায়। রোজা আমাদের সাথে সেই কথা বলে যে দেখো, তুমি জীবনে বিরত থাকতে শিখো, গোটা পৃথিবী তোমাকে ভোগ শিখাবে, ইসলাম তোমাকে ত্যাগ শিখাবে, ইসলাম তোমাকে কন্ট্রোল করা শিখাবে। সাহরি খাওয়া এটা রমজানের একটা আমল। আপনি সারা বছর লাঞ্চ করেন, ডিনার করেন, দুপুরের খানা খান, রাতের খানা খান, সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন, কিন্তু এর কোনোটা ইবাদত হয় না, এর কারণে আপনি সওয়াব পাবেন না। কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন, এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন, এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব জমা করে দিবেন, আপনি রিওয়ার্ড পাবেন, বিনিময় পাবেন। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারির খাবার খাবে ভোর রাতে। রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে। কেন? কারণ সাহারির যে খানা, এই খানাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তাআলা এর মধ্যে নিহিত রেখেছেন। এর মধ্যে খাদ্য শক্তি আছে, আমাদের এনার্জি হবে শরীরে, রোজা রাখতে সহজ হবে। এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে, শেফা, বহুবিধ উপকারিতা আমাদের শরীরের, আমাদের মনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত। যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায়, সাহারিতে খানা খাওয়ার মতো মুড না থাকে, অন্তত এক ঢোক পানি, একটা খেজুর, সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সওয়াব পাবেন। সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন? শেষের দিকে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফুতুর ওয়া আখারুস সাহুর। এই উম্মত, মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে, না দেরিতে খাবে? দেরিতে খাবে। আর ইফতার তাড়াতাড়ি করবে। তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নত। আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন, রাত 12টা, 1টা, 2টা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন। তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা, সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা, রিস্ক নেওয়ার দরকার কি, এই জন্য 12টার সময় খেয়ে রাখি। এটার কারণে সাহারি খাওয়ার সওয়াব পাবেন ঠিকই, কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত, সেই সুন্নত আদায় হবে না। এই জন্য দেরিতে খাবেন। দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মুয়াজ্জিন সাহেব দুজন কম্পিটিশন করছেন, আপনার হাতে খাবারের প্লেট
আর মুয়াজ্জিনের হাতে মাইক, আপনি আগে শেষ করেন আর মুয়াজ্জিন আগে আজান দিবে, কম্পিটিশন চলছে, এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয়। কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, এর মধ্যে 50টা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন, অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো একটা গ্যাপ থাকতো। এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সাহরি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ 5:25 বা 30, তাহলে আমরা 2-4 মিনিট আগে সাহরি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে সাহরি দেরি করে খাওয়া, শেষের দিকে খাওয়াটা সুন্নত। কোনো কারণে যদি সাহরি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ এই সাহরি খাওয়াটা ফরজ না ওয়াজিব না, এটা সুন্নত। সুন্নত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম না। তারাবির নামাজ আদায় করা কি ফরজ না নফল? ফরজ না সুন্নত? সুন্নত, সুন্নতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত, অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বচন আরবি শব্দ, যার অর্থ হলো আরামের সাথে, ধীরস্থিরতার সাথে, রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা, আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে। ভাইরা আমার, আমরা তারাবির নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি, তখন আমাদের স্মৃতিতে তুফান মিল মার্কা একটা নামাজ ভেসে উঠে। এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবদেরকে, হাফেজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন, ভাই হুলস্থুল করবেন না, কি পড়েন কিচ্ছু বুঝি না, এমন টান দেন শেষে যায় শুধু ইয়ালামুন তালামুন, আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে, এখন রুকুতে যাইতে হবে। এই নামাজ কি নামাজ? এটা তামাশা। ভাইরা আমার, স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয়, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ডিফারেন্স হবে, এর বেশি না। মাত্র 15 মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন। দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয়। এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা পাকা আদা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত, সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া। ভাইরা আমার, ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। খেজুরের দাম বেশি হয়ে গেছে, আপনি কিনতে অপারক, যদি একটা খেজুরও পুরো রমজানে না খান, আপনার রোজার কোনো অসুবিধা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহরিতে খেজুর খেতেন, আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে, উপকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, প্রচুর পরিমাণ এনার্জি আছে, খাদ্য শক্তি আছে, সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয়। এই জন্য সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সাহরির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর। এই জন্য অন্য যাই খান না খান, একটু হলো, 1 পিস হলো খেজুর খাবেন ইনশাআল্লাহ। সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই সুন্নাতটা আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা তা চাহেন তো। ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত। তাড়াতাড়ি করা মানে কি? তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা, বিলম্ব বা দেরি না করা। শিয়ারা এবং ইহুদিরা, তাদের মধ্যে রোজা আছে, ফাস্টিং আছে, তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর, সূর্য ডুবার পর পর ইফতার করে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তার বিপরীত, অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা, অতিরিক্ত বিলম্ব না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস আবারও আমরা স্মরণ করি, তিনি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুর। এই মানুষ, এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে। ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না। কোরআনে কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব। কেন? কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের পূর্বসূরি সালাফগণ
কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন। এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব, অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণী মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম, কারোর জুলুমের শিকার হয়েছে। এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে, বদদোয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না। এই জন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ভাবে ছেড়ে দিয়েছেন, এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না। তাহলে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। তার ভিতরে একজন হলো মাজলুম, যার প্রতি আপনি জুলুম করেছেন, সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে, এটা লাগবেই লাগবে, আজ হোক আর 2 দিন পরে হোক। এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে কারোর প্রতি আমরা জুলুম করবো না। আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন। নাম্বার 2, মুসাফির, যে ব্যক্তি সফরে আছে, সফররত অবস্থায় সে যদি দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর হলো রোজাদার ব্যক্তি, আসসাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার আগ পর্যন্ত, সারাদিন দোয়া করলে ইফতার আগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন, চাওয়া দাওয়াকে পেশ করলেন, বাস এইটাই হলো দোয়া। রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে, রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন, রান্নাবাড়া করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন। দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবাকে মাকে মাফ করে দেন, সন্তানগুলোকে হেদায়েত দান করেন, চোখের পানি ফেলেন। নিয়মতান্ত্রিক দোয়া, বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে, আবার চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নাই সে অবস্থায় দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন। জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। এটা একটা সুন্নাত। এই সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে, এটা নিয়ে চর্চা নাই। এই জন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। নিজে ইফতার করবেন, পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজার সওয়াব তো সে পাবেই, আপনি ইফতার করায়া সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। আপনার বাসায় আশেপাশে অনেক অভাবী মানুষ আছে, তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন। এর মাধ্যমে রোজাদারকে ইফতার করানোর সওয়াব পেতে পারেন। মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। রাস্তাঘাটে, বিশেষ করে পাবলিক পরিবহনে, এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময়, ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না, তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর, সামান্য একটু পানি বিতরণ করতে পারেন, তাহলে সওয়াবটা পাওয়া যেতে পারে। ইফতারের দোয়া জানা আছে ভাই? আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো, হে আল্লাহ আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। যদি এগুলো দোয়ামূলক নয়, আমরা দোয়া বলছি, এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা। এর অর্থ হলো যাহাবাজ জামা, আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে, এটা স্থির হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। অবশ্য আমি অর্থ আগে বলে দিছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া পড়বো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাআলা ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবেন, আপনাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। যে কোনো ভালো কাজ, যে কোনো নেক আমল রমজান মাসে বেশি বেশি করবেন। কেন? কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ভালো কাজ প্রত্যাশী, যে ভালো কাজ করতে চাও, রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার। অতএব এই মাসে ভালো কাজ করে, নেক আমল করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও। ভাইরা আমার, আমাদের পাপাচারের কারণে জাহান্নামীদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এই লোককে জান্নাতি ঘোষণা করা হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই জন্য এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হয়, ইস্তেগফার করতে হয়, চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাগফিরাত নসিব করেন। বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন?
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। প্রিয় শ্রোতা, নয়েজ ফ্রি উন্নত সাউন্ডে অডিও ইসলামিক আলোচনা শুনতে মাস্টার পয়েন্ট টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্লেলিস্ট থেকে যে কোনো সময় শুনতে পারেন আপনার পছন্দের ওয়াজটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।